হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আজকে আপনাদের দেখাতে চলেছি যমুনা ফিউচার পার্কের মধ্যে কত সুন্দর, কোথায় কি কালেকশন, কত তলায় কি থাকে আর কি কি আছে সেটা দেখাতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনের পরিবেশটা কি। আর আপনারা দেখে ভাববেন যে এই দড়ি দেওয়া কিসের জন্য আর মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে কেন। আসলে দড়ির এই পাশ দিয়ে শুধু হাঁটাচলা করার জন্য আর দড়ির ওই পাশ দিয়ে গাড়ি চলাচলের জন্য। হ্যালো গাইস, এটা হলো যমুনা ফিউচার পার্কের মেন গেট। আমি হয়তো আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারছি না, তাও যেটুকু দেখাতে পারতেছি সেটাই দেখে নিন। এটাই মেন গেট। ঢুকতে না ঢুকতেই টেডি বিয়ারের সঙ্গে দেখা হয়ে গেল। তার সঙ্গে আমরা ছবি তোলা শুরু করলাম। দুইটা ছবি তুললাম, কিছু ছবি তুললাম। ছবি তুলে আমরা সামনের দিকে এগোনো শুরু করলাম। সামনের দিকে এগোতে না এগোতেই সুন্দর সুন্দর ঝাড়বাতি দেখতে পাচ্ছিলাম আমরা, অনেক সুন্দর ডিজাইন করা। আরো দেখতে পাচ্ছিলাম জামা পোশাক পরানো স্ট্যাচু বসানো রয়েছে। আরো সুন্দর সুন্দর ডিজাইনের স্ট্যাচু দেখা যাচ্ছিল, যেটা দাঁড় করানো বসানো সব ধরনের স্ট্যাচু আছে এখানে। যেহেতু এখন শীতকাল, তো শীতকালের পোশাক পরানো স্ট্যাচু দেখা যাবে বেশি, এটাই স্বাভাবিক। আর এক সাইডে তাকিয়ে দেখি শাড়ির কালেকশন। শাড়ির কালেকশনের তো কোনো শেষই নেই। এক এক জায়গায় এক এক ডিজাইনের শাড়ির কালেকশন। শাড়ির কালেকশন দেখে তো ওইখান থেকে সরতেই মনে চাচ্ছে না। মনে চাচ্ছে যে একটা শাড়ি কিনে নিয়েই যায়, এত সুন্দর ডিজাইনের শাড়ি। পাঞ্জাবির সঙ্গে শাড়ি ম্যাচিং করা রয়েছে। এই লাল শাড়িটা আমার অনেক পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেক সুন্দর ম্যাচিং ছিল। এটার ডিজাইনটা অনেক সুন্দর। পাঁচতলার গ্রাউন্ড থেকে আমি ভিডিও করছিলাম। এটা হলো মেন মাঝখান যমুনা ফিউচার পার্কের। এত সুন্দর এইটা আর এত বড়, কোনো কল্পনা করা যায় না। এইটার মধ্যে ঢুকলে বেরোনোর রাস্তায় খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, এত বড় এটা। এটা মাঝখানের গ্রাউন্ড। এই গ্রাউন্ডটা অনেক সুন্দর। হ্যালো গাইস, আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না। আল্লাহ হাফেজ।